চলো তোমাদের সঙ্গে আজ একটা ঘটনা শেয়ার করব, যেটা না শোনার পরে তোমাদেরও মনটা খুব খারাপ হয়ে যাবে। তো প্রথম তো ভালোই ছিল, সকালে উঠেই আমি স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছিলাম এবং তারপরেও প্রচুর কাজ করেছিলাম, সেগুলো আর ক্যাপচার করা হয়নি, যেহেতু এই ছোট ছোট ভিডিওর মধ্যে সবগুলো তুলে ধরতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যায়, আর তোমরা লং ভিডিও পছন্দ করো না, তাই এই ছোট ছোট ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস আসলো এবং চুলটা আমি বেঁধে নিয়েছিলাম, যেহেতু শ্যাম্পু করা চুল আর বাসের হাওয়ায় পুরো জটলা পাকিয়ে যায় এবং চুলগুলো নষ্ট হয়ে যায়। এইভাবেই চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার। তারপরেই আমি টোটোয় উঠে চলে এসেছিলাম আমার গন্তব্যস্থলে এবং এসে আমি এখানে পুজো দিচ্ছিলাম। তো চলো এবার আমি যে ঘটনাটার কথা বলছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আমি যে বাসে আসলাম তার কিছুক্ষণ পরেই অন্য একটা বাস, মানে DN-35 আমাদের ওখানেই চলে, যেটা তোমাদের বারাসাত থেকে আমাদের ওদিকের সীমান্ত বলে, সীমান্ত এক্সপ্রেস। তো তারই সঙ্গে নাকি একটা বাইকের ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়। আসলে বাসের সাথে অ্যাক্সিডেন্টটা হয়নি, অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা মালবাহী মানে রড নিয়ে যাচ্ছিল, ইঞ্জিন ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ওই রডে তার কোনো একটা অংশ বা জামা টামা বেঁধে যায় এবং সে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটে যায়। আর বাসটা না ওই ছেলেটাকে বাঁচাতে গিয়ে ট্রান্সফরমারে গিয়ে ধাক্কা খায় এবং বাসটাও ওর সামনেটা কিছুটা পার্টসপত্র একটু ভাঙাচোরা হয়ে যায়। এবার তোমাদের একটা কথা বলি, শোনো, যারা বাইক চালাচ্ছ, যে দাদারা বা ভাইয়েরা আছো, তারা প্লিজ একটু সাবধানে তোমরা বাইকটা চালাও। দেখো, এভাবে ওভারটেক করো না বা জোরে গাড়ি চালিও না। আর এবছরে এত পরিমাণে বাইকের অ্যাক্সিডেন্টটা বেড়ে গিয়েছে যে সত্যিই খুব খারাপ লাগছে। আরও বিশেষ করে খারাপ লাগছে আমার শ্বশুরবাড়ির যে গ্রামের বাড়ি আছে সেখানকারই নাকি এই ছেলেটা। আমি হয়তো চিনি না বা সেখানে তারাও হয়তো চেনে না, মানে আমার শ্বশুরবাড়ির লোকজন, কিন্তু তবুও জিনিসটা না খুব খারাপ লেগেছে। আর এরকম প্রতিনিয়ত যেটা হচ্ছে সেটাও খুব খারাপ লাগে। আর তার যে পরিবার আছে, তোমরা পরিবারের কথাটাও তো একবার ভাববে। একটা ছোট বাচ্চা নাকি তারা আছে, বলো তো ওই বাচ্চাটার পিতৃহারা হলে এই ছোট বয়সে কেমন লাগে। আর সেই মেয়েটারই কথা ভাবো যে এত অল্প বয়সে তাকে বিয়ে করেছে এবং বিয়ে করার পরে কিছুদিনের মধ্যে এরকম অবস্থা। যাই হোক, ঘটনাটা সত্যিই খুব খারাপ লাগছে। আর সারাদিনটা আমার এইভাবেই কেটেছে এবং বাসে ওঠার পরে ঘটনাটা শোনার পর না খুব মনটা খারাপ হয়ে গেছে এবং বাড়ি ফিরে